আসসালামু আলাইকুম। গুগল ট্যাগ ম্যানেজার এখন শেখাটা বাধ্যতামূলক হয়ে গেছে। কেন? আপনি যদি আপনার ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করতে চান, তাহলে আমাদের ইউজ করতে হয় পিক্সেল। তো সেই ওয়েবসাইটটা যদি হয়ে থাকে কোডিং, তাহলে আমাদেরকে কি করতে হবে? বিজনেস ম্যানেজার থেকে একটা কোড নিয়ে আমাদেরকে ডেভেলপারকে দিতে হবে। ডেভেলপার তারপর কোডটা যখন ওয়েবসাইটে বসাবে, তারপর আমরা অ্যাক্সেস পাবো। আর যদি কোনো নো কোড ওয়েবসাইট হয়ে থাকে, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, ওয়েবফ্লো, তখন আর এই সমস্যাটা নাই। শুধু এখানেই শেষ না, কেন জিটিএম শিখতে হবে তার আরেকটা কারণ হচ্ছে, আপনি যদি গুগল নিয়ে কাজ করেন, সেক্ষেত্রেও আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার প্রয়োজন হবে। আপনি যদি গুগল অ্যানালিটিক নিয়ে কাজ করেন, সেক্ষেত্রেও আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার প্রয়োজন হবে। ইভেন তাই না, আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপস নিয়ে কাজ করেন বা অ্যাপস প্রমোশন করেন বা অ্যাপসকে অ্যাডভার্টাইজমেন্ট করতে চান বা অ্যাপসকে ক্যাম্পিং করতে চান, সেক্ষেত্রেও আপনাকে একটা কোড নিয়ে দিতে হবে ডেভেলপারকে। দেন ডেভেলপার যখন ওই কোডটা অ্যাপসে দিবে, তারপর আপনি কাজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে কিভাবে এই ডেভেলপারকে মাইনাস করা যায়, কারণ প্রত্যেকটা কাজের জন্য আপনাকে বারবার ডেভেলপার কাছে যাওয়াটা এটা একটা বিরক্তিকর বিষয়। তো এখন ডেভেলপার মাইনাস করা লাগবে, সেই জন্য আপনাকে গুগল ট্যাগ ম্যানেজারটা শিখতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার শিখলে যে সুবিধাটা আপনি পাবেন, সেটা হচ্ছে গিয়ে একটা জায়গাতে সব ডেটা পাবেন। সেটা কিরকম? আপনি ফেসবুকের সমস্ত ডেটা পাবেন গুগল ট্যাগ ম্যানেজারে, গুগল অ্যানালিটিকের সব ডেটা পাবেন গুগল ট্যাগ ম্যানেজারে, অ্যাপসের সমস্ত ট্রিগার পাবেন গুগল ট্যাগ ম্যানেজারে। ইভেন আপনার সার্ভার সাইড ট্র্যাকিং এটাও কিন্তু করা হয় গুগল ট্যাগ ম্যানেজারে। ভবিষ্যতে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা ব্রাউজার ইউজ করা হবে, যা এখন হচ্ছে, এটা আরো ভবিষ্যতে বেশি হবে। সো ভবিষ্যতে আপনি যদি এখন না শিখেন, ভবিষ্যতের জন্য হলেও আপনাকে ভবিষ্যতে গুগল ট্যাগ ম্যানেজার শিখতেই হবে, সার্ভার সাইড ট্র্যাকিং শিখতেই হবে। সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং দুটো দুই জিনিস। সো এই দুইটার ডেটাও একটা দিয়েই করা হয় গুগল ট্যাগ ম্যানেজার। অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে গিয়ে এমন একটা টুলস, যেই টুলসে আপনি সব কিছু এক জায়গায় পাবেন। গুগল অ্যাডস করতে গেলেও এখানে আপনাকে আসা লাগবে, ফেসবুকের অ্যাড ক্যাম্পিং করতে গেলেও এখানে আসা লাগবে, ইভেন আপনি যদি অ্যাপসের প্রমোশনও করতে চান, সেক্ষেত্রেও এখানে আপনাকে আসা লাগবে। তো জিটিএম হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যেটার মধ্যে আপনি সমস্ত ডেটা পাবেন, সবকিছু করতে পারবেন খুব স্মুথলি। যদিও গুগল ট্যাগ ম্যানেজারটা একটু কমপ্লিকেটেড এবং ভেরি টেকনিক্যাল, বাট শিখতে অনেক সময় লাগবে। যদি আপনি প্র্যাকটিসের মাধ্যমে থাকেন এবং ভালো একটা মেন্টরের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজারটা শিখতে পারেন, ডিটেলস সে যদি আপনাকে শেখাতে পারে, তাহলে এটা আপনার কাছে খুবই সহজ মনে হবে। আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ওয়েবে বারবার কোড বসানোটা কিন্তু ভালো না। ধরেন আপনার পিক্সেলের জন্য আপনি একবার কোড বসালেন, আপনি গুগল অ্যানালিটিকের জন্য আরেকবার কোড বসালেন, গুগল সার্চ কনসোলের জন্য কোড বসালেন। সো এইভাবে বারবার কোড বসালে এটা একটা রিস্কি ফ্যাক্টর হয়ে যায়। আরেকটা বিষয় আছে, যদি কোনো কারণে আপনার ফেসবুকের বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত কিছু হারাবেন। তখন আবার কি করতে হবে? সেই প্রথম থেকে বিজনেস ম্যানেজার থেকে কোড নিতে হবে, সেই কোডটা ইভেন্ট তৈরি করতে হবে, দেন ওই কোডটা আবার ওয়েবে ফালাইতে হবে, ওয়েব থেকে আবার জিটিএম এ দিতে হবে। সো এই ধরনের প্রসেস থেকে বাঁচার জন্য গুগল ট্যাগ ম্যানেজার অনেক কাজের। তো গুগল ট্যাগ ম্যানেজারটা যদি আপনি এখনই শিখতে পারেন, আপনার যদি গুগল সার্চ কনসোলও নষ্ট হয়ে যায় কোনোভাবে, ইভেন যদি বিজনেস ম্যানেজারও রেস্ট্রিক্ট হয়ে যায়, আপনার কোনো ডেটাই হারাবে না, সব কিছুই থেকে যাবে। আপনি জাস্ট আরেকটা বিজনেস ম্যানেজার খুলে ডেটাগুলো খুব সহজেই ইন্টিগ্রেট করতে পারবেন। আরেকটা বিষয়, আপনি রিটার্গেটিং করে খুব কম খরচে আপনার অ্যাড ক্যাম্পিং এর রেজাল্টটা ভালো পেতে পারেন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। সো পিক্সেলের উপরে নির্ভরশীল হলে এখন হবে না, আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার এবং সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং শিখতেই হবে। এই ট্র্যাকিং, উইদাউট ট্র্যাকিং আপনি এখন সেলস এভাবে আনতে পারবেন না। অতএব আমার সাজেশন থাকবে, যারা মার্কেটার আছেন, ডিজিটাল মার্কেটার আছেন, মেটা মার্কেটার আছেন, গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, আপনারা এখন থেকেই গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করা শুরু করুন। ধন্যবাদ।